আচ্ছা, একটি ভূত যদি একটি মানুষের প্রেমে পড়ে যায় তাহলে কেমন হবে, আর কি হবে এই গল্পটার শেষ পরিণতি জানতে আজকের মুভিটা তোমাদের পুরো দেখতে হবে। মুভিটার নাম হলো প্রিটি ক্রেজি। মুভিটা খুবই সাম্প্রতিক সময় মুক্তি পেয়েছে। তো চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। আর যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও এরকমের দারুণ মুভির জন্য। মুভির শুরুতেই আমরা গিল নামের একটি চরিত্রের সাথে পরিচিত হই, যে আমাদের মূল চরিত্র। সে ক্লো মেশিন দিয়ে খেলনা বের করতে খুবই এক্সপার্ট ছিল এবং খেলনা দিয়ে সে তার পুরো ঘর ভরে রেখেছিল। বর্তমানে সে বেকার আছে। তার আগের চাকরিতে প্রচুর পরিমাণে চাপ ছিল, তাই সে সেই চাকরি ছেড়ে দিয়েছে। একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার বাসার নিচে একটি নতুন ফ্যামিলি থাকতে এসেছে। যেই ফ্যামিলিতে ছিল 3 জন লোক। তাদের বাবা, যার নাম ছিল জাংশু, তার মেয়ে জাংসুজি এবং জাংসুজির কাজিন আরা। তারা 3 জন মিলে তাদের নিচে একটি নতুন বেকারিও খুলেছে। এক রাতে গিল রুম পরিষ্কার করার সময় তার ঘাড়ের বালিশটি নিচে পড়ে যায়। সে যখন সেটি তুলতে যায় তখন তার নজর পড়ে সুজির উপর, যার হাসি ও মিষ্টি মুখ দেখে সে তৎক্ষণাৎই তার প্রেমে পড়ে যায়। এই খুশিতে সে সেই রাতে তার বন্ধুর সাথে প্রচুর মদ্যপান করে। সে লিফটে করে বাড়ি ফেরার পথে হঠাৎ লিফটের মধ্যে একটি হাত আসে এবং লিফটে একটি মেয়ে ওঠে, যে আর কেউ নয়, সুজি নিজেই ছিল। তাকে এখন দেখতে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। গিলের ভুলবশত তার সাথে ধাক্কা লাগে এবং সে গিলকে খুব মারধর শুরু করে। পরের দিন সকালে গিল এদিক ওদিক দেখতে দেখতে তাদের বেকারি থেকে পাউরুটি নিতে আসে। দোকানে আরা ছিল। কথায় কথায় যখন সে জানতে পারে যে গিল তাদের প্রতিবেশী, তখন সে তার বোনের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তাকে দেখে গিল ঘাবড়ে গিয়ে পালাতে শুরু করে, আর আরা তার পিছু নেয় তাদের দোকান গ্র্যান্ড ওপেনিং এর উপহার দেওয়ার জন্য। সুজির এই ব্যবহার দেখে গিল ভাবতে থাকে যে কালকের রাতে যে মেয়েটির সাথে তার লিফটে দেখা হয়েছিল সে আসলেই কি সুজি। অন্যদিকে ঠিক রাত 2টোর সময় সুজির ঘুম ভেঙে যায়, আর এখানে গিল বারান্দা থেকে সুজিকে আবার বাইরে দেখতে পায়। তাই সে তার দুধের প্যাকেট খালি করে নিচে আসে এবং দূর থেকে তার উপর নজর রাখে। হঠাৎ সে দেখতে পায় যে একজন লোক সুজিকে ধরে কোথাও নিয়ে যাচ্ছে। সে তাকে থামায়। তখন জানতে পারে যে তিনি হলেন সুজির বাবা সাংশু। সাংশু তাকে অনেক প্রশ্ন করে, যেমন তুমি কে, তুমি আমার মেয়ের পিছু নিচ্ছিলে কেন, তুমি কি কি দেখেছো। এর উত্তরে গিল জানায়, আমি আপনার প্রতিবেশী, আমি আপনার মেয়ে পিছু ছিলাম না, বরং দুধ আনতে বেরিয়েছিলাম। এই বলে সে তাকে দুধের প্যাকেটটি দেখায়। সে আরো বলে, আমি আগের রাতে আপনার মেয়েকে লিফটে দেখেছিলাম এবং তাকে দেখে মনে হচ্ছিল তার উপরে কিছু ভর করেছে। এই কথা শুনে সুজি রেগে ওঠে এবং তাকে আবার মারতে শুরু করে আর বলে, এর কারণেই আমার মাথায় চোট লেগেছিল। তার বাবা তাকে ধরে গিলকে বলেন যে এখান থেকে চলে যাও আর সব ভুলে যাও এবং কখনো আমাদের আশেপাশে আসবে না। রাতে যখন আরা বাইরে থেকে ফিরে আসে তখন সাংশু তাকে বকাঝকা করে, কারণ সুজিকে দেখার দায়িত্ব ছিল তার, আর তার অসাবধানতার কারণেই সে গাড়ির সামনে আসা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। পরের দিন আবার লিফটে সুজি আসে, কিন্তু সে দেখে যে তার আচরণ পাল্টে গেছে। তাই সে খুব কৌতূহলী হয়ে ওঠে এবং রাত 2টার সময় তাকে আবার অনুসরণ করে। সে সংশুকে তার মেয়েকে দোল খাওয়াতে দেখে এবং খাওয়াতে দেখে। এখানে আমরা এটাও জানতে পারি যে সুজির কথাতেই তারা এখানে এসেছে, কারণ সুজি ভবিষ্যৎবাণী করেছিল যে এই অ্যাপার্টমেন্টের দাম খুব শীঘ্রই আকাশ ছুটে চলেছে। যখন সুজির ঘুম আসে তখন তার বাবা তাকে পিঠে ওঠান, কিন্তু তাকে ওঠাতেই তার কোমরে টান লাগে। তবে ঠিক সেই সময় গিল সুজিকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। সাংশুকে হাসপাতালে ভর্তি করা হয় এবং যখন আরা জানতে পারে যে গিল বেকার, তখন সে তার বাবাকে সুজির কেয়ারটেকার হিসেবে তাকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেয়। তাই তারা রেজিস্টার কপির সাথে তাকে ডাকেন এবং তার সম্পর্কে সমস্ত তথ্য বের করেন, যেমন তার পরিবারের কে কে আছে, তার শিক্ষাগত যোগ্যতা কি, ইত্যাদি ইত্যাদি। এরপর তারা তাকে বিশ্বাস করে তার মেয়ের অবস্থা সম্পর্কে জানায়, যে সে জন্মগতভাবেই একজন ডেমন, এবং আরো বলে এটা আমাদের পরিবারের বংশানুক্রমে চলে আসছে। সে প্রতি রাতে 2টার সময় জেগে ওঠে এবং পুরো 3 ঘন্টা থাকে। সে চাঁদনি রাত খুব পছন্দ করে, তাই এই সময় সে বাইরে থাকে। সুজি নিজে জানে না যে তার ভিতরে একটি ডেমন আছে। আমাদের সেই ডেমনটির কথাই শুনতে হয়, না হলে না জানি সে সুজির সাথে কি করে বসে। তোমাকে আমার ভদ্র মানুষ বলে মনে হয়েছে, তাই আমাকে সাহায্য করো, এই বলে সুজির বাবা তার কাছে রিকোয়েস্ট করে। এগুলো শুনে গিল তার কেয়ারটেকার হয়ে যায়। এর পরের সিনে আমরা গিলকে আর সেই রাক্ষসীকে সামনাসামনি দেখতে পাই। সেই ডেমনটি গিলকে বলছিল যে আমি খুবই বড় মাপের ডেমন, আমি কোনো ছোটখাটো ডেমন নই, এবং সে গিলের বিভিন্ন ক্ষত খুঁটে বের করতে শুরু করে। তাই পরের দিন গিল সাংশুকে বলে যে এটা আমার পক্ষে সম্ভব হবে না। জবাবে তিনি তাকে জানান যে ওই ডেমনটি এভাবেই মানুষের লুকানো ক্ষতের ওপর আঘাত করে, কিন্তু তুমি তাতে
মনোযোগ দিও না, এখন তুমি আমাদের শেষ ভরসা, কারণ আমি আমার মেয়েকে অন্য কারো হাতে সঁপে দিতে পারবো না। সাংশু গিলকে দিনের বেলাও তাদের বেকারির দোকানে কাজে রেখে দেয়। আরা তাকে সুজির সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় এবং তারপর তাকে বলে যে দিনের বেলায় সুজির যদিও কিছু মনে থাকে না, কিন্তু ডেমন সুজির সব কথা মনে রাখে। আর যখন গিল ডেমনটিকে দিনের বেলার তার নকল করতে দেখে তখন তার বিশ্বাস হয় যে সে সত্যিই সবকিছু জানে। ডেমনটি হঠাৎ গিলের কাছে এসে বলে যে দেখো সুজি ঘুমাচ্ছে, এই কথাটা আমাদের মধ্যেই থাকবে, আমি তোমাকে আসলে অনেক পছন্দ করি। জবাবে সে বলে যে মিথ্যা বলো না, আমাকে এত তাড়াতাড়ি কেউ পছন্দ করতে পারে না, আমার অনুভূতি নিয়ে খেলা করো না। এই কথা শুনে ডেমনটি মুখ ফুলিয়ে স্টোরে আসে এবং তার প্রিয় পেস্ট্রির সমস্ত স্টক কিনে নেয়। এই দেখে গিল তার দিকে তাকিয়ে থাকে। এরপরে গিল তাকে জিজ্ঞাসা করে তুমি সুর শরীরে কি করছো? সে বলে এর পূর্বপুরুষ আমার সাথে কিছু অন্যায় করেছিল, তাই আমাকে মেনে চলতে হবে, নাইলে এর সাথে আমি যে কোনো কিছু করতে পারি। পরের দিন সে সুজিকে খুব মনোযোগ সহকারে দেখছিল এবং মনে মনে বলছিল দিনের বেলায় সে কত মিষ্টি থাকে আর রাতে কেমন ডাইনিদের মতো আচরণ করে। এখন প্রতি রাতে তার ডিউটি লেগে গেছে, তাই সে তাকে দোল খাওয়ায় পেস্ট্রি এনে দেয় এবং তার সমস্ত কিছু সহ্য করে। আর দিনের বেলায় বেকারিতেও খুব পরিশ্রম করে, পাশাপাশি লুকিয়ে লুকিয়ে সুজিকেও খুব দেখতে থাকে। আরাকেও প্রতি রাতে ঘুমিয়ে যাওয়ার পর সমস্ত মেকআপ তুলে ফেলতে হয় যাতে সুজি কিছু জানতে না পারে। যখন গিল তাকে জিজ্ঞাসা করে তোমরা কি ওঝাকে দেখিয়েছিলে তাকে, তখন সে জানায় যে আমরা সবকিছুই করেছি কিন্তু কোনো লাভ হয়নি, এই সবসময় এমনই থাকবে। সে এটাও জানায় যে সেই ডেমনটি কিছুটা বোকাও, সে একবার তাকে একটি বাজি ধরে হারিয়েছিল এবং সে নিজের একটি কথা মানিয়ে নিয়েছে তার কাছ থেকে। এই কথা শুনে গিলও তার সাথে একটি শর্ত রাখে যে যদি সে ক্লো মেশিন দিয়ে তার জন্য খেলনা বের করতে সফল হয় তবে তাকে এই শরীর ছেড়ে চলে যেতে হবে। এতে ডেমনটি রাজি হয় না, তাই গিল আবার বলে আচ্ছা তাহলে অন্তত আমাকে এটা বলো যে ওর শরীর থেকে তোমাকে কিভাবে বের করতে হবে। এর উত্তরে ডেমন রাজি হয়ে যায় এবং বলে যে যদি তুমি হারো তবে আমি এখন থেকে তার শরীরে 6 ঘন্টা করে থাকবো। গিল তার শর্তে রাজি হয়ে যায়। এরপর সে ক্লু মেশিন থেকে খেলনা উঠিয়ে নেয় এবং জিতিয়ে যায়। ফলে ডাইনিটি জানায় যে 3 বার তার নাম ধরে এই শরীর থেকে যেতে পারলেই সে চলে যাবে। তাই গিল তার নাম জিজ্ঞাসা করে কিন্তু ডাইনিটি তাকে তার নাম বলেন এবং অনেক ঘোরায়। পরের দিন সে সুজির সাথে একটি অর্ডার দিতে এসেছিল যেখানে ইয়ংসিক নামের একজন লোক সুজিকে খুব মনোযোগ সহকারে দেখতে শুরু করে, এমনকি কাছে যাওয়ারও চেষ্টা করে, কিন্তু মাঝখানে গিল চলে আসে। এরপর যখন তারা দুজনে কথা বলছিল তখন সে সুজিকে হাই তুলতে দেখে এবং সে বুঝতে পারে যে ডেমন তার শরীরে জেগে থাকে, তাই সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। এক রাতে যখন তারা নদীর পাশে ছিল তখন কথা বলতে বলতে হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। ওদিকে ব্রিজের উপর এক লোক নিচে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে এবং পুলিশ তাকে বাঁচানোর জন্য তার পেছনে আসে। সুজি দৌড়ে আসে, লোকটি মনে হয় সম্ভবত সে তাকে আটকাতে এসেছে, কিন্তু সে তাকে ঝাঁপ দিতে আরো উস্কানি দিচ্ছিল, এমনকি নিজে জলে ঝাঁপ দিয়ে দেখায় যে কিছুই হবে না, সবকিছু 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে, তার কোনো কষ্ট হবে না। গিল সাঁতার না জানা সত্ত্বেও তার পেছনে জলে ঝাঁপ দেয়, যাকে লাইফগার্ডরা বাঁচিয়ে নেয় এবং সবাই দেখে যে সুজি তো খুবই মজায় সাঁতার কাটছে। সেই লোকটিও এসব দেখে ব্রিজ থেকে নেমে আসে। এই ঘটনা সংবাদেও চলে আসে এবং সাংশু ও আরা দুজনে তাকে অনেক কথা শোনাতে শুরু করে, এমনকি তাকে জ্ঞানহীন বলেও আখ্যায়িত করে। কিন্তু যেই সুজিন চলে আসে তাই তারা সবাই চুপ হয়ে যায়। গিল দেখে যে এত কিছু হওয়ার পরেও সে তার ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছে। আরা জানায় যে সুজির স্বপ্ন হলো ফ্রান্সে গিয়ে বেকিং স্কুলে পড়া, কিন্তু এটা সম্ভব হবে কিনা জানা নেই। সেই রাতে গিল এই সব ভাবতে ভাবতে তার বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু আজ সেই ডেমনটি বাইরে আসেনি, কারণ আজ তার ঘুম আসছিল না। সে তার সাথে হাঁটে এবং তারপর সিনেমা দেখতে আসে। সেই সময় সে গিলের হাত ধরে ফেলে, সেও খুশি হতে থাকে, কিন্তু তখনই তার ভেতরের ডেমনটি বাইরে আসে। সে বলে আরে এতক্ষণ ধরে তুমি আমাকে বোকা বানাচ্ছিলে, তুমি এই বেচারিকে ছেড়ে দিচ্ছ না কেন? সে ঠিকমতো ঘুমাতে পারে না, উপরস্থ তার ফ্রান্স যাওয়ার কি হবে? এর শরীর ছেড়ে তুমি চলে যাও। এর উত্তরে ডাইনিটি বলে আগে আমাকে খুশি করো, যাওয়ার কথা তো জানি না, তবে তুমি আমাকে খুশি করতে পারলে আমি তার শরীরে থাকার সময় আরো কমিয়ে দেব। এরপর ডেমনটি একটি সমুদ্র সৈকতের ছবি দেখে এবং তার সেখানে যাওয়ার শখ হয়, কিন্তু গিল জানায় যে রাতের বেলা সমুদ্র সৈকতে কোনো মজা নেই, সে তাকে দিনে নিয়ে যাবে। পরের দিন সুজিকে সে সমুদ্র সৈকতে নিয়ে যায়। সমুদ্র দেখে তার চোখে জল চলে আসে। সুজি নিজেও বুঝতে পারে না যে সে কেন কাঁদছে। রাতে যখন সে ডেমনটিকে সময় কম করার কথা বলে তখন সে যে বিষয়টি দেখছিল সেটি ছুঁড়ে ফেলে দিয়ে রাগের সাথে বলে তোমরা সবাই সবসময় আমার কাছ থেকে মুক্তি পেতে চাও, এবং দৌড়ে পালাতে থাকে। হঠাৎ করে তার পা থেমে যায়, যেন কেউ তাকে আঁকড়ে ধরেছে। সে উপরে একটি দড়ি দেখতে পায় যা সম্ভবত মন্ত্র দিয়ে বাঁধা ছিল। এইসবের
এসবের পেছনে রয়েছে ইয়ংসিক নামের সেই লোকটি, যে আসলে একজন ওঝা ছিল। গিল তার কাছে এসে তাকে জল দেয় এবং তার চেহারাও ঠিক করতে থাকে আর বলে যে এখন থেকে সে তার ভালোভাবে খেয়াল রাখবে। এরপর সে তাকে তার পছন্দের জায়গাটিতে নিয়ে আসে, যেখানে তারা খুব মজা করে এবং ডেমনটি খুশি হয়ে তার শরীরে আধা ঘন্টা কম থাকার সিদ্ধান্ত নেয়। এটা জানতে পেরে সাংসু গিলের ওপর খুবই খুশি হন। এক রাতে আরা তাদের সাথে একটি পাবেও এসেছিল। সেখানে ইয়ংসিক আবার তাকে ধরে ফেলে এবং গিল তাকে সরিয়ে দিয়ে বলে আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো। তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন বেকারি স্টোরে আবার সে চলে আসে এবং গিলের সাথে একান্তে কথা বলে এবং জানায় যে সে আসলে একজন ওঝা এবং সুজির শরীরে যে আসে সে তাকে বের করে দিতে পারবে। কিন্তু গিল তাকে ঠকবাজ ভেবে পাত্তা দেয় না। এর পরের সিনে আমরা দেখতে পাই ডেমনটি গিলকে বলছে আমি জানি সে তোমাকে বলেছে যে সে আমাকে এই শরীর থেকে বের করে দেবে। তার কথায় কান দিলে আমি সুজিকে কখনো ছাড়বো না। পরের দিন তার জন্য তার চিন্তা হতে থাকে। তাই গিল সুজিকে বলে ক্লাসে পৌঁছেই আমাকে কল করবে। যখন সে ইয়ংসিকের সম্পর্কে সাংসুকে জানায় তখন তিনি বলেন যে আমি অনেকবার সাহায্য নিয়েছি কিন্তু সবাই প্রতারক বেরিয়েছে, টাকা নিয়েছে কিন্তু কিছু কাজ করতে পারেনি। আর এমনিতেও আমরা সেই ডেমনটিকে অখুশি করতে পারবো না। তুমি শুধু ধীরে ধীরে তার আসার সময়টা কমিয়ে দিতে থাকো। ওদিকে বাস স্ট্যান্ডে একটি মেয়ে যার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল সে এসে সুজিকে তার জুতার ফিতা বেঁধে দিতে বলে এবং সুজি তার জুতার ফিতা বেঁধে দেয়। এর বদলে সে তাকে সাহায্য করার জন্য একটি ক্যান্ডি উপহার দেয় যা সে বাসে বসে খেয়ে নেয় এবং গভীর ঘুমে তলিয়ে যায়। এর পরের স্টপে ইয়ংসিক বাসে ওঠে। ওদিকে গিল দেখে যে অনেক দেরি হচ্ছে, এখনো তার কল আসেনি। তাই সে ফোন লাগায় কিন্তু কোনো উত্তর আসে না। তখন সে তার বাবার ডিভাইস নেয় যিনি নিজের মেয়ের মোবাইল ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। ওদিকে ইয়ংসিক তাকে দড়ি দিয়ে বেঁধে তাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান শুরু করেছে। এরপর সে তার জাদুকরি চশমা বের করে যা দিয়ে সে আত্মাকে দেখতে পায়। সে রেকর্ডিংও করছিল। আসলে সে একজন শক্তিশালী ওঝা হওয়ার জন্য এভাবে সবার উপর অনুশীলন করত। সে তার অনুষ্ঠান শুরু করতে যাবে ঠিক তখনই গিল এসে সেখানে পৌঁছায় এবং তাকে আটকায়। জবাবে ইয়ংসিক বলে আমি তো তোমাকে সাহায্যই করছি, এই আত্মা তোমাদের জন্য ক্ষতিকর। এ কোনো ডেমন নাই, এমনিতেও এ খুব শীঘ্রই গায়েব হয়ে যাবে, তাই এর উপর পরীক্ষা করতে অসুবিধা কি। গিল এবং তার মধ্যে এই নিয়ে মারামারি হয় এবং সে ইয়ংসিককে কোনোভাবে হারিয়ে শুকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং গাড়িতে সে সুজিকে জিজ্ঞাসা করে তোমার গায়েব হয়ে যাওয়ার মানে কি ছিল, দেখো তুমি আমাকে বলতে পারো। তাই সে তার গল্প শোনাতে শুরু করে এবং সিন চলে যায় অতীতে। তার গ্রামে খরা এবং মহামারী চলছিল যাতে সে তার পরিবারকে হারিয়েছে। একজন বিখ্যাত সেমন এসে পরামর্শ দেয় যে এই মহামারী থেকে বাঁচতে হলে একজনকে বলি দিতে হবে এবং গ্রামের সবাই তাকে উৎসর্গ করে দেয়। কোনো ভালো পরিবার তার অস্থি একটি জারে ভরে মাটিতে পুঁতে রেখে দেয় এবং সে তাতে একা কষ্টে থাকতো। ধীরে ধীরে সে জানতে পারে যে 100 বছর পর তার এই দুঃখ কষ্ট চিরতরে গায়েব হয়ে যাবে এবং সে শান্তি পাবে। কিন্তু 50 বছর পর সুজির ঠাকুমা তাকে বের করেন এবং সেই জারে আচার বানিয়ে রাখেন। এতে সে রাগ করে তার ঠাকুমার গায়ে ভর করেন এবং জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করেন। কিন্তু তখন সে গর্ভবতী ছিল এবং সে কোনোভাবে সেই বাচ্চার মধ্যে ঢুকে যায়। তারপর এভাবে সে সুজির দিদার সাথে দেখা করে, এরপর তার মা এবং শেষে সুজির সাথে। যখন এভাবে কোনো ওঝা তাকে লক্ষ্য করত তখন সে সাংসুকে এখানে সেখানে স্থান পরিবর্তন করাতে থাকতো। সে এই ধরনের আচরণ করত যাতে লোকে তাকে শুধুমাত্র একজন ডেমন মনে করে এবং কেউ তার কোনো ক্ষতি না করে। কিন্তু সত্যিই তার এই পরিবারের সাথে থাকতে ভালো লাগতো। যখন সুজির মা মারা যান তখন তিনি তাকে তার সাথে চলে যেতে এবং তার মেয়েকে ছেড়ে দিতে বলেন। সে নিজেও যেতে চেয়েছিল কিন্তু যেতে পারেনি। সে হাজারতম পূর্ণিমাতে অন্ধকারের এই কষ্ট নিয়েই এই পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। তখন গিল তাকে জিজ্ঞাসা করে তোমাকে শান্তিতে পাঠানোর জন্য আর কোনো উপায় নেই। সে জানায় যখন কেউ আমাকে সেই জারে পুরো আগ্রহের সাথে রাখবে তখন বাকি 50 বছর সেখানেই পূর্ণ করার পর আমি শান্তি পাবো। কিন্তু আমি সেই জারটি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তার জন্য তার সহানুভূতি হতে থাকে। সে প্রতি রাতে তার জন্য অপেক্ষা করে কিন্তু সেই দিন থেকে সে বাড়িতে নিজেকে বন্ধ করে নেয়। গিল সাংসুকে সুজির ঠাকুমার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। সে ঠিকানা নিয়ে সেই জায়গাটিতে খুঁজতে যায়। দিনরাত খনন করে কিন্তু কিছুই হাতে আসে না। একদিন দেখে যে আজ পূর্ণিমা। সে আফসোস করতে থাকে। ঠিক তখনই একটি পাখিকে একটি বড় পাথরের সাথে দেখতে পায় এবং তার মনোযোগ সেখানে যায়। সে পাথরটিকে অনেক কষ্টে সরিয়ে মাটি খুঁড়তে থাকে এবং সেই জারটিও পেয়ে যায়। ওদিকে সেই আত্মাটা ঘুমন্ত আরাকে আদর করে এবং তার বাবাকে বলে একদিন এই এলাকার দাম অবশ্যই বাড়বে। সে গিলের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তার বাবা বলে যে সে বলেছিল যে সে কোথাও দূরে যাচ্ছে। ঠিক তখনই গিলকে দৌড়ে আসতে দেখা যায়। গিল সুজিকে ধরে তার প্রিয় জায়গাটিতে নিয়ে আসে এবং সেই জারটি দেখায়। সে তার প্রচেষ্টা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, এর জন্য তুমি এত দূরে গেলে কেন? সে বলে, আমি চাইনি তুমি এভাবে শান্তি না পেয়ে গায়েব হয়ে যাও। সে খুশিতে কাঁদতে শুরু করে। গিল তার আসল নাম জিজ্ঞাসা করে। উত্তরে সে বলে, আমার আসল নাম মুন ইয়ং। এরপর সে মুন ইয়ং নাম ধরে 3 বার ডেকে সেই জারে আসতে বলে এবং ডেমনটি গিলকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় এবং সেই জারে চলে যায়। তারপর আমরা দেখি যে সুজি ফ্রান্সে পড়তে গেছে। সাংশু তার ফ্ল্যাট এবং দোকান বিক্রি করে দেন। আরাও তার ছোট একটি ব্যবসা খুলেছে এবং গিল তার একটি নতুন চাকরি খুঁজে নিয়েছে যেটিতে সে খুব পারদর্শী ছিল। শেষে আমরা সুজির দৃষ্টিকোণ থেকে দেখতে পাই যে আসলে সে সবসময় গিলকে পছন্দ করত, তাই কোরিয়ায় এসেই তাকে সাথে সাথে ফোন করে। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাই।